আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে। অনেকেই বলে থাকেন লেজারের মাধ্যমে কী ট্রিটমেন্ট করা যায়। লেজারের মাধ্যমে মূলত অনেকগুলো ট্রিটমেন্টই করা যায়। লেজারের মাধ্যমে তিল, আঁচিল, মেস্তা, ব্রণ, কালো দাগ, জন্মদাগ, তারপর অনেকেই ব্লেড দিয়ে হাত কেটে থাকেন, ব্লেডে কাটা দাগ স্থায়ী রিমুভ, মহিলাদের অবাঞ্ছিত লোম হয় সেগুলো আপনারা চাইলে লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। অনেকে হাতে ট্যাটু করে থাকেন, সেই ট্যাটু আপনারা চাইলে লেজারের মাধ্যমে পার্মানেন্টভাবে কিন্তু ট্যাটুটা রিমুভ করতে পারেন। এই সবগুলো ট্রিটমেন্টই আপনি চাইলে লেজারের মাধ্যমে করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, অনেকেই বলে থাকেন লেজারের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। লেজারের মূলত কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটি সহজ একটি প্রসিডিউর। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। কারণ লেজার ট্রিটমেন্ট করতে গেলে কয়টি সেশন লাগতে পারে, অ্যাকচুয়ালি আপনার সমস্যার উপর ভিত্তি করে বেশ কয়েকটি সেশন আপনার লাগতে পারে। কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3টি সেশন লাগতে পারে, কারো 4টি সেশন, কারো 5টি, কারো 6টি সেশনও লাগতে পারে। সেশনটা ডিপেন্ড করে আপনার প্রবলেমের উপর। আপনার প্রবলেম বা সমস্যাটা যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আপনার সেশনটা একটু বেশি লাগবে, বাট আপনার প্রবলেম যদি খুব বেশি না হয় তাহলে সেশন বেশি লাগবে না। অ্যাকচুয়ালি আপনার মূলত প্রবলেমটার উপর ডিপেন্ড করেই মূলত সেশনগুলো হয়ে থাকে। অনেকেই রয়েছেন ট্যাটু করছেন, ট্যাটু কীভাবে রিমুভ করবেন ভাবছেন। ট্যাটু অ্যাকচুয়ালি লেজার করে স্থায়ীভাবে রিমুভ করা যায়, সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের মূলত প্রয়োজন পড়ে। ট্যাটু রিমুভ করতে গেলে 3 থেকে 4টি সেশন বা 5টি সেশন আপনার লাগতে পারে। আর লেজার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, লেজারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটি সহজ একটি প্রসিডিউর। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অনেকে প্রশ্ন করে থাকেন লেজার করলে কোনো রক্ত বের হয় কিনা। না, লেজার করলে কোনো রক্ত বের হয় না, কোনো ধরনের কোনো কাটাছেঁড়া নাই, সহজ একটি প্রসিডিউর। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। এবং লেজার করলে কোনো ব্যথা পাওয়া যায় কিনা বলে থাকেন, লেজার করলে কোনো ব্যথা পাওয়া যায় কিনা। না, লেজার করলে কোনো ধরনের কোনো ব্যথা পাওয়া যায় না। সো আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে লেজার কোথায় করবেন। যেখানে সেখানে লেজার করা যাবে না। ভালো মানের লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করতে হবে। ভালো একটি লেজার সেন্টার থেকে লেজার করতে হবে। ভালো লেজার মেশিন দিয়ে লেজার করতে হবে। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে। ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে জন্মদাগ রয়েছে, সেটি লেজার করে রিমুভ করা যাবে কিনা। হ্যাঁ, জন্মদাগ লেজার করে আপনি চাইলে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন, এটি সহজ একটি প্রসিডিউর। তাছাড়াও যাদের তিল, আঁচিল, মেস্তা, ব্রণ হচ্ছে, ব্রণের দাগ হচ্ছে, ব্রণের গর্ত হচ্ছে, সেগুলো আপনারা চাইলে লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন, এটি সহজ একটি প্রসিডিউর। সো আপনারা যারা লেজার করার কথা ভাবছেন নিশ্চিন্তে লেজার করতে পারেন। তবে ভালো মানের লেজার সেন্টার থেকে লেজার করতে হবে, ভালো লেজার মেশিন দিয়ে লেজার করতে হবে, যেখানে সেখানে লেজার করা যাবে না। তারপর যদি আপনাদের স্কিন এবং লেজার সম্পর্কিত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে রয়েছে অতিরিক্ত ফ্যাট এবং ম্যাদ রয়েছে, সেগুলো লেজার করে রিমুভ করা যায় কিনা। জি, অত্যাধুনিক ফ্যাট ক্যাভিটেশন মেশিন রয়েছে। ফ্যাট ক্যাভিটেশন মেশিনের সাহায্যে আপনারা অতিরিক্ত ফ্যাট ম্যাদ চাইলে আপনারা ফ্যাট ক্যাভিটেশন মেশিনের সাহায্যে কমাতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।